বন্ধুরা, লুচি তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে লুচি বানিয়ে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। এইভাবে বানানো লুচিগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই লুচি বাড়িতে বানিয়ে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড টেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এই লুচি বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বেশ বড় সাইজের বিট। এখানে আমরা 600 গ্রাম ময়দা দিয়ে লুচিটা বানাবো, সেজন্য একটা বিট ইউজ করছি। আপনারা বেশি পরিমাণে ময়দা দিয়ে করলে সেক্ষেত্রে দুটো বিট ইউজ করতে পারেন। তো প্রথমে বিটটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে মুছে তারপরে এটাকে এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। আমরা এগুলোকে মিক্সিং জারে নিয়ে একটা মিহি পেস্ট বানাবো। তো এইভাবে সমস্ত বিটগুলোকে দেখুন পিস করে নিয়ে এগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। তো এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। তার আগে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জল। এবার এটাকে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম ময়দা, অর্থাৎ 3 কাপ ময়দা আছে এখানে মেজারিং কাপের। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জোয়ান, একটু হাতের তালুতে ঘষে নিয়ে, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। জোয়ানটা দিলে হজমের ক্ষেত্রে বেশ ভালো জোয়ানটা, সেই জন্য একটু জোয়ানটা দিলাম। এবার এটাকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা দিতে হবে 5 মিনিট ধরে, তাহলে লুচিগুলো বেশ সুন্দর নরম আর ফোলা ফোলা হবে। যখন দেখবেন মুঠো করলে দলা হয়ে যাচ্ছে আর দলাটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তখন বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে। তো এই পর্যায়ে আমরা বিটের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার এইটা দিয়েই ময়দাটাকে মেখে নেব। তবে যদি জলের প্রয়োজন হয় আমরা অল্প একটু জল ব্যবহার করব পরে। তো এটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। মনে হচ্ছে একটু জল লাগবে, তো মিক্সিং জারটাই ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে বেশি। তো আমাদের ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট ধরে ঠেসে ঠেসে মাখতে হবে। দেখুন খুব ভালোভাবে এভাবে ঠেসে ঠেসে মাখলে লুচিগুলো কিন্তু খুব সফট হবে আর ফুলবে ভালো। দেখুন এইরকম সফট ডো তৈরি করতে হবে। এবার এটার সারফেসে একটু তেল গ্রিস করে নিচ্ছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট আমরা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর আমাদের ময়দার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। আপনারা লুচিগুলো কতটা বড় বেলবেন বা কতটা মোটা করে বেলবেন তার উপরে নির্ভর করেই লেচির সাইজটা করবেন। তো একটা পার্ট থেকে এইভাবে আমরা ছোট ছোট লেচিগুলো কেটে নিয়েছি। তারপর কিচেন কাউন্টারের উপর একটু তেল গ্রিস করে নিয়েছি, নিয়ে লুচিগুলোকে আমরা তেল দিয়ে বেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। আর বাকি যে লেচিগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ওপর পোর্শনটা শক্ত হয়ে যেতে পারে। তো এইভাবে লুচিগুলোকে তেল দিয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেললেও কোনো সমস্যা নেই, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। তবে সেক্ষেত্রে লুচিটা ভাজার সময় তেলটা একটু নোংরা হয়ে যায়, সেই জন্য আমরা তেল দিয়েই বেলছি। তো এইভাবে কয়েকটা লুচি বেলে রেখেছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি, নিয়ে একটা করে লুচি এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। মনে রাখতে হবে লুচি ভাজার আগে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে তেলের মধ্যে দিয়ে সাইড থেকে আস্তে আস্তে ধারের দিকে হালকা চাপ দিলেই কিন্তু পুরো বলের মতো ফুলে উঠবে। দেখুন এইভাবে আমাদের সব লুচিগুলোই কিন্তু বলের মতো ফুলছে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। উপরে একটু তেল স্প্রিঙ্কেল করে দিতে পারেন বা সাইড থেকে আলতো করে এইভাবে চাপ দিতে পারেন। তো এইভাবে আমরা সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে নিরামিষ ছোলার ডালের সঙ্গে সার্ভ করে দিচ্ছি একদম গরম গরম। এই ছোলার ডালের রেসিপিটা আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব।
তো এইভাবে বাড়িতে একবার বিটের লুচি বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।